হ্যালো বন্ধুরা, আপডেট ভিডিও গল্পতে আপনাকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসলাম একটি অদ্ভুত ধরনের ভিডিও, যা হয়তো আপনি এর আগে কোথাও দেখেননি। তো ভিডিওটি দেখলে আপনি হয়তো চমকে উঠবেন, ভাববেন এটি হয়তো কোনো একটি কাল্পনিক ভিডিও। কিন্তু না, এটি কোনো কাল্পনিক ভিডিও না, এটি একটি বাস্তব চিত্র ভিডিও। এই অঞ্চলের মেয়েরা শুধু ডিম বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করেন। মজার বিষয় হচ্ছে, তারা কখনো হাঁস বা মুরগি পালন করেন না। প্রাকৃতিকভাবে হাঁস মুরগিগুলো ডিম পারে এবং সেগুলো থেকে এরা জীবিকা নির্বাহ করে। তো চলুন আমরা আজকে এই সম্পর্কে A to Z জানবো। কোন দেশের এই সিস্টেম এবং কোথায় এগুলো ডিম পায়, কিভাবে বিক্রি করে এবং তাদের সংসার কিভাবে চলে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা A to Z জানবো। আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি এখনই শুরু করা যাক। নানজিয়াং একটি ছোট্ট গ্রাম চীনের আনহুই প্রদেশে। এখানকার নারীরা একটি বিশেষ ধরনের ব্যবসার সাথে জড়িত, যা শুনলে প্রথমে অদ্ভুত লাগতে পারে। তারা হাঁস মুরগির ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন, তবে তারা কখনোই হাঁস বা মুরগি পালন করেন না। ন্যানজিয়াং গ্রামের প্রধান সড়ক ধরে গেলে সকাল সকাল দেখা যায় যে নারীরা বিভিন্ন ধরনের ডিম নিয়ে বসে আছে। তাদের সামনে সাজানো থাকে কুড়ি কুড়ি টকটকে সাদা এবং বিভিন্ন ধরনের ডিম। এই গ্রামের ডিমগুলো অন্যান্য গ্রামের তুলনায় খুবই জনপ্রিয় এবং মূল্যবান, কারণ এই গ্রামের নারীরা ডিম বেচার জন্য একটি বিশেষ কৌশল অবলম্বন করেন, যা এই ডিমগুলোর গুণগত মানকে আরও বেশি উন্নত করে তুলেছে। এই মেয়েগুলো সাধারণত ভোর সকাল ঘুম থেকে ওঠেন এবং পায়ে হেঁটে গ্রাম থেকে বেশ কিছু দূরে অবস্থিত হাঁস মুরগির স্থানগুলোতে চলে যান। অবাক করার বিষয় হচ্ছে, এখানে কোনো খামার নেই। প্রাকৃতিকভাবে হাঁস মুরগিগুলো এই জলাশয়গুলোতে বড় হয়ে থাকে এবং তাদের সাথে একটি সম্পর্ক রয়েছে এই মেয়েগুলোর। প্রতিদিন সকালে তারা সেখানে যায় এবং তাজা ডিম সংগ্রহ করে আনেন এবং সেগুলোকে পরিষ্কার করে বিক্রির জন্য প্রস্তুত করেন। তারা ডিমগুলোর প্রতি বিশেষ যত্ন নেন এবং এগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করেন, যাতে করে ডিমগুলো তাজা ও সুস্বাদু থাকে। গ্রামে প্রতিদিন সকালেই একটি ক্ষুদ্র বাজার বসে, যেখানে নারীরা তাদের ডিম বিক্রি করেন। এই ডিম বিক্রির ব্যবসা গ্রামের নারীদের আর্থিকভাবে স্বাবলম্বন করেছে। তারা নিজেদের ও তাদের পরিবারের প্রয়োজন মেটাতে সক্ষম হন এবং সমাজে তাদের অবস্থানে উন্নত হয়েছে। একদিন এক সাংবাদিক এই বিশেষ ডিম ব্যবসার গল্প শুনে নানজিং গ্রামে আসেন। তিনি গ্রামের নারীদের সাথে কথা বলে এবং তাদের গল্প শুনে অবাক হয়ে যান। তিনি জানতে পারেন যে এই নারীরা প্রতিদিন কতটা পরিশ্রম করেন এবং কিভাবে তাদের ডিমগুলো এত জনপ্রিয় হয়ে উঠেছে। এই নারীদের একতা ও পরিশ্রমের গল্প সাংবাদিক তার পত্রিকায় প্রকাশ করেন এবং এই বিশেষ ডিম ব্যবসা সারা চীনে পরিচিত হয়ে ওঠে। নানজিয়াং গ্রামের নারীরা তাদের এই প্রচেষ্টার জন্য গর্বিত বোধ করেন এবং তাদের কৌশল ও ঐতিহ্যকে আরও উন্নত করার জন্য অনুপ্রেরণা পান। এভাবে তারা প্রতিদিন ডিম ব্যবসা করে নানান অর্থ উপার্জন করে আসতেছে।